নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের আবারও স্বাগত জানালাম। চলে এসেছি আজকে লটিয়া মাছ নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে 250 গ্রাম লটিয়া মাছ নিয়ে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। আজকের একদম কম তেলে লটিয়া মাছের একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। লটিয়া মাছ আমি একটু আলু দিয়ে আজকে দারুণ মাখা একটা রেসিপি বানাবো। তো চলো শুরু করি। লটিয়া মাছটা তো আমি নুন হলুদ মাখাইনি, দেখতে পেলে সেজন্য আমি কড়ার তেলে হালকা করে নুন আর হলুদগুলো দিয়ে দিলাম, যাতে লটিয়া মাছটা আমি তেলের ওপরই ভেজে নিতে পারি। তো দেখো লটিয়া মাছটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে পর তেলের ওপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো দেখো ভালো করে আমি তেলের ওপরে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এরপরে আমি লটিয়া মাছটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেব। কোনো রকম গোটা কোনো রকম কিছু ভাজবো না, এটাকে ভালো করে আগে আমি এইভাবে গুঁড়ো গুঁড়ো করে তেলের ওপর ভেজে নেব। এই যে রসটা দেখছো এটা পুরোপুরি আমি এটা শুকিয়ে নেব। আর হালকা একটু হলুদ কম হয়েছে, তাই আমি গুঁড়ো হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম, মাছটা যাতে নুন আর হলুদটা ঠিকঠাক রেফার করে। তো দেখো মাছটা ভালো করে আমি মাখিয়ে নেব। কাঁটাগুলো তোমরা বেছে ফেলতেই পারো এর মধ্যে, সেটা তোমাদের একদম অপশনাল। আমি তো এর মধ্যে কোনো রকম কিছু ফেলবো না। তো মাছটা একটু রস শুকিয়ে আসতে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। নিয়ে অল্প একটু সাদা তেল সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়ন হিসাবে, দিলাম দুটো তেজপাতা আর দেব একটু সাদা জিরে। তো একটু গোটা জিরে দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। গোটা জিরে ফোড়ন এতে ভীষণ ভালো লাগে, তাই নিয়ে ভালো করে মাছটাকে আগে মাখিয়ে নেব। ভালো করে মাছটা মাখিয়ে নেওয়ার পর কেটে রাখা একটা আলু মাঝারি সাইজে দিয়ে দেব। তো তোমরা এটা ভালো করে লক্ষ্য করো, আমি 250 গ্রাম মাছে একটা মাত্র আলু ব্যবহার করেছি। তোমরা যদি 500 গ্রাম মাছ করো তাহলে একটা আলুও করতে পারো, কিংবা দুটোও দিতে পারো, ছোট ছোট আলু বেশি হলে হবে না। তো ভালো করে মাখিয়ে এরপর আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে আমি কষে নেব। তো তেলটা একটু কম হয়েছে, তাই একটু অল্প করে তেল দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে, একটু রসুন বাটা দিতেই হবে লটিয়া মাছে। তো রসুন বাটাটা আমি দিয়ে আরও ভালো করে এটা কষে নেব। তারপরে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। তো আমি এটা গুঁড়ো লঙ্কা দিচ্ছি, তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, কাঁচা লঙ্কা বেটে যদি অ্যাড করো আরও ভালো হবে এটা। তো গুঁড়ো লঙ্কা অ্যাড করে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে এটা মাখিয়ে নিয়ে এরপর আমি এতে হালকা করে জল দেব। দিয়ে আমি এটাকে ভালো করে আগে জলটাকে শুকনো করে নেব। জলটাকে শুকনো করে নিয়ে তারপর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একদম শুকনো হলে আমি এতে এটা জল দিয়ে দেব। নেড়ে চেড়ে নিয়ে এটা শুকনো হলে পুরোপুরি জল দিয়ে দেব। এটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, সত্যি অসাধারণ। তোমরা লটিয়া মাছে অনেক রেসিপি খেয়েছো, আশা করি এটা খেলে আর দ্বিতীয়বার অন্য কোনো রেসিপির কথা মনেই হবে না। যখনই লটিয়া মাছ বাজারে দেখতে পাবে তখনই কেনার ইচ্ছে হবে। তো জলটা আমি ফাইনালি দিয়ে দিলাম। দিয়ে আমি এতে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাগুলো দিয়ে এরপর খানিকটা আমি 5 মিনিটে নয় 2-3 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব হালকা আঁচে, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে তারপরে নেড়েচেড়ে করে হালকা শুকনো করেই নামিয়ে নেব। তো দেখো অনেকটা শুকিয়ে এসছে, গায়ে গায়ে হয়ে এসছে। আমি এটাকে পুরোপুরি ভালো করে এবারে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে একদম মাখা মাখা করে নেব। আমি এতে দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা। একদম শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। হালকা একটু গরম মশলা দিয়ে ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে ফাইনালি এটাকে আমি নামিয়ে নেব। তো আমার হয়ে গেছে আজকে লটিয়া মাছের রেসিপি। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। দেখতে দেখেছো কত সুন্দর লাগছে, গন্ধটা অসাধারণ বের হয়েছে, যেটা ভাত দিয়ে খেলে আর অন্য কোনো রেসিপি লাগবে না। তো দিদিভাইয়ের কথা শুনে একবার প্লিজ বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে তো কেমন হয়েছিল। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি অন্য ভিডিও নিয়ে।